One silver dollar, one silver dollar. জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, এ প্রবাদকে সত্যে প্রতিষ্ঠা দিয়েছেন সর্বকালের সেরা লাস্যময়ী তারকা মেরিলিন মনরো। ছিল না বাবার পরিচয়, মানসিক ভারসাম্যহীন মায়ের গর্ভে জন্ম নেয় একটি মেয়ে। একদিকে দারিদ্র্য, অন্যদিকে অভিভাবকহীনতায় ঠাঁই হয় এতিমখানায়। পরবর্তীতে জীবনের নানা উত্থান পতন কাটিয়ে ভাগ্যের সুপ্রসন্নতায় নিজেকে প্রতিষ্ঠিত করেন মার্কিন অভিনেত্রী, মডেল এবং গায়িকা হিসেবে। দুর্ভাগ্য নিয়ে জন্মালেও সৃষ্টিকর্তা যেন দুহাত ভরে সৌন্দর্য দিয়েছিল তাকে। স্বর্ণকেশী এই সৌন্দর্যের রানী তার হাসির ঝলকানিতে, অপার সৌন্দর্যের মুগ্ধতায়, সুমিষ্ট কণ্ঠের আবেশে, তীক্ষ্ণ চাহনিতে মোহাবিষ্ট করে গেছেন সমগ্র বিশ্বের লাখ লাখ তরুণকে। তাই মৃত্যুর অর্ধশত বছর পরেও সর্বকালের সেরা আবেদনময়ী তারকা ও অভিনেত্রী হিসেবে শীর্ষে স্মরণ করা হয় মেরিলিন মনরোকে। রূপালী জগতে প্রবেশের পূর্বে ক্ষণজন্মা এই অভিনেত্রীর নাম ছিল নর্মা জিন বেকার। ১৯২৬ সালের ১ জুন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে কাউন্টি নামক একটি হাসপাতালে জন্মগ্রহণ করেন তিনি। সংসার করতে হলে মডেলিং ছাড়তে হবে, এমন পরিস্থিতিতে উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে প্রথম স্বামী জেমসের সাথে ৪ বছরের সংসার জীবনের ইতি টানেন। ১৯৪৬ সালে প্রথম অভিনয় জগতে পা রাখেন মনরো। সেখান থেকেই নর্মা জিন বেকার নাম পরিবর্তন করে পরিচিত হন মেরিলিন মনরো নামে। বাদামি চুলের রং পরিবর্তন করে তাতে প্লাটিনামের সোনালি আভা আনেন। পরবর্তীতে এই স্বর্ণালী চুলই তাকে অন্যদের থেকে দৃষ্টিনন্দন করে তোলে দর্শকদের কাছে। প্রথম সিনেমায় খুব একটা সুবিধা করতে না পারলেও ১৯৫০ সালে অল অ্যাবাউট ইভ সিনেমায় লাস্যময়ী অভিনয়ে রাতারাতি তারকা বনে যান তিনি। পর্দায় তার খোলামেলা পোশাক একদিকে যেমন সমালোচনার ঝড় তুলেছে, অন্যদিকে তিনি হয়ে ওঠেন লাখো তরুণের হৃদয়ের রানী। একের পর এক ব্যবসা সফল সিনেমা দিয়ে যখন খ্যাতির শীর্ষে, ঠিক তখন প্রথমবারের মতো সম্পূর্ণ উন্মুক্তভাবে নিজেকে প্রকাশিত করেন প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে। তীব্র জনপ্রিয়তার মাঝেই হঠাৎ ঘটে ছন্দপতন। ক্যারিয়ারের মধ্যগগনে জীবনের নানা হতাশায় অধিক ঔষধ সেবন ও মদ্যপান শুরু করে কাজে অনিয়মিত আর অমনোযোগী হয়ে পড়েন। পরিচালকদের কাছেও অপ্রিয় হতে শুরু করেন। Oh, Lady Blackbird flirts with the scarecrow. Scarecrow is waving at the moon. শেষ বয়সে জন এফ কেনেডির সাথে ঘনিষ্ঠতার কাহিনী শোনা যায় তার। তবে সেই কাহিনী ডালপালা ছড়ানোর আগেই সারা বিশ্বকে স্তব্ধ করে দিয়ে মারা যান তিনি। রহস্যের কমতি ছিল না সেই মৃত্যুতেও। তবে মৃত্যু যেভাবেই হোক না কেন, মাত্র ৩৬ বছর বয়সে জীবন প্রদীপ নিভে গেলেও তার হাসিতে মোহাবিষ্ট লাখো লাখো ভক্ত আজও লাস্যময়ী মেরিলিন মনরোর সৌন্দর্যের রহস্য খুঁজে বেড়ায়। ফারজানা লিনা, সময় সংবাদ।